মসজিদ কিংবা মাদ্রাসার যে টাকা মানুষ যেটা দান করে থাকেন সেই টাকা থেকে মসজিদের দায়িত্বশীল ব্যক্তি যদি অন্য কাউকে কর্জে হাসানা সেটা দেন, অর্থাৎ ঋণ দেন কিংবা কর্জে হাসানা দেন, এটা বৈধ হবে কিনা? মসজিদ আল্লাহর ঘর। এখন মসজিদে কোনো মানুষ যখন দান করে সেটা মূলত মসজিদে দেওয়া হচ্ছে, কিন্তু দিচ্ছে কিন্তু আল্লাহ রব্বুল আলামিনকে, নিঃসন্দেহে এটার মালিক আল্লাহ রব্বুল আলামিন। এখন মানুষ শুধু এটা পরিচালনা করে, সভাপতি হোক, এটা পুরো আমানত, জি, সভাপতি হোক, সেক্রেটারি হোক, অথবা ক্যাশিয়ার হোক, অথবা ইমাম সাহেব হোক, যদি মসজিদের অ্যাকাউন্টে টাকা থাকে ওটা কখনোই, যদিও কর্জে হাসানা হোক, দেওয়া যাবে না, কারণ এটার মালিক আল্লাহ রব্বুল আলামিন। তাকে শুধু আমানত দেওয়া হয়েছে। হাদিসের মধ্যে আসছে লা ইমানা লিমান লা আমানাত লাহু, কোনো মানুষের যদি আমানত না থাকে সে তো ইমানদারি হতে পারবে না। আবার এটা আরেক হাদিসের মধ্যে আসছে, কোনো মানুষ যদি আমানতের খেয়ানত করে সে মুনাফিক হিসেবে পর্যবেসিত হবে। সেজন্য আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, মসজিদ মাদ্রাসার টাকা যদিও সবের কাজ কর্জে হাসানা, তারপরেও কাউকে কর্জে হাসানা দেওয়া যাবে না। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, মসজিদ মাদ্রাসার অ্যাকাউন্টে অনেক টাকা রয়েছে, কিন্তু যার দায়িত্বে আমরা নামাজ পড়তেছি, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, তাদের বেতন বন্ধ, তাদের বেতন অনেক বাকি আছে, খুবই সামান্য। এখানে আমি কমিটির লোকদেরকে এবং বিত্তবান যারা আছে তাদেরকে উদ্দেশ্য বলবো, ইমাম সাহেবের বেতনটা একটু বাড়িয়ে দিয়ে আপনি ওখান থেকে প্রয়োজনে কমিয়ে দেন। জি, আপনাকে